রাজ্যকে কলুষ মুক্ত করুন, মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বার্তা মীরা ভট্টাচার্যের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী। যে সরকারই হোক, রাজ্যের ভালো করলে তাদের ধন্যবাদ। মুখ্যমন্ত্রী নিশ্চয়ই শিল্প এবং কৃষি দুই বিষয়েই ভেবেছেন। আর কি বলেছেন মীরা ভট্টাচার্য, শোনাব। প্রায় এক মাসের হতে চলল সরকার এসেছে, হয়ে গেছে। তো এই সরকারটাকে আপনি কেমনভাবে দেখছেন? যে সরকারই হোক, যদি পশ্চিমবঙ্গের জন্য যারা ভালো করবে তারা সবসময় আমাদের কাছে মানে কি বলবো, আমি তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। যে শিল্প করতে হবে, কৃষির উন্নতি করতে হবে, মানুষের হাতে কাজের ব্যবস্থা করতে হবে, এখন কি নতুন করে এই কথাগুলো বর্তমান মুখ্যমন্ত্রীর কাছ থেকে আপনি শুনতে পাচ্ছেন? দেখুন, শিল্প ভাবনা, কৃষি ভাবনা এগুলো তো এর মধ্যে থাকবেই। মুখে না বললে হয়তো উনি এগুলোর জন্যও ভেবেছেন। যেটুকু করেছেন তাতে আমি এখনো আশাবাদী। শুভেন্দু অধিকারীর সঙ্গে আপনার মানে কোনো ঘটনা বা কোনো বিষয়, কখনো কোনো কথা হওয়া, এরকম কিছু আছে? যখন ওনার বডিটা নিয়ে যাওয়া হলো অ্যাসেম্বলিতে, তখন উনি আমার কাছে এসে বলেছিলেন, আপনার যদি কোনোদিন কোনো রকম অসুবিধা হয়, কোনো কিছু মনে হয়, আপনি আমাকে নিশ্চয়ই বলবেন। তা ওই সময় ওই কথাটা নিশ্চয়ই ভালো লেগেছিল। অবশ্যই এই নতুন মুখ্যমন্ত্রীর কাছে আপনার কি বার্তা থাকবে? যে উনি রাজ্যটাকে একেবারে কলুষ মুক্ত করুন, বাংলাটাকে এগিয়ে নিয়ে চলুন, কৃষি, শিল্প, অন্য সমস্ত দিকগুলো উনি নজর দিয়ে সেগুলো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। রাজ্য পুলিশের এসটিএফ এর জালে ধরা পড়লেন জাহাঙ্গীর খান। ফলতার পরাজিত তৃণমূল প্রার্থীকে ভারত নেপাল সীমান্ত থেকে পাকড়াও করল পুলিশ। আর এদিকে সই জালিয়াতি কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃতীয় নোটিশ দিল সিআইডি। আজ বিকেল 5টার মধ্যে তাকে হাজির হতে বলা হয়েছে ভবানী ভবনে। একদিকে গ্রেফতার অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ জাহাঙ্গীর খান, একদা ফলতার শেষ কথা জাহাঙ্গীর পালানোর সময় ধরা পড়লেও পুলিশের হাতে। আর অন্যদিকে সোমবার সই জালিয়াতি কাণ্ডে তৃতীয়বার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দিল সিআইডি। এখন অব্দি একবারও অভিষেক বন্দ্যোপাধ্যায় সিআইডির কাছে হাজিরা দেননি, কিন্তু খেল খতম হয়ে গেল তার ঘনিষ্ঠ পুষ্পার। প্রায় 2.5 সপ্তাহের লুকোচুরির পর ভারত নেপাল সীমান্ত থেকে জাহাঙ্গীর খানকে পাকড়াও করল রাজ্য পুলিশের এসটিএফ। ফলতাবাসী খুশি, যেভাবে ভয়ঙ্কর সন্ত্রাস চালিয়েছিল 15 বছর ধরে, আগামী দিনে চাইবো অভিষেক ব্যানার্জিও অ্যারেস্ট হোক। 1 জুন হাজিরা এড়ানোয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করে সিআইডি। ইন্ডি জোটের বৈঠকের জন্য সোমবার দিল্লিতে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার হাজিরা না দেওয়ায় তার কালীঘাটের বাড়িতে গিয়ে ফের নোটিশ দেয় সিআইডি। মঙ্গলবার বিকেল 5টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দিতে বলা হয়েছে ভবানী ভবনে। প্রথম নোটিশে হাজিরা দেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় নোটিশে হাজিরা দেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃতীয় নোটিশ সিআইডির তরফ থেকে সার্ভ করা হলো। এবং এই যে নোটিশ দেওয়া হলো, সেই নোটিশ যখন দেওয়া হয়েছে সেটি একটি কপি তারা রিসিভ করে নিয়েছেন এবং একটি কপি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য তিনি তার বাড়িতে কিন্তু তারা দিয়ে দিয়েছেন। এখন দেখার বিষয় এই সই কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় যে নোটিশ, সেই নোটিশে সাড়া দিয়ে তিনি উপস্থিত থাকেন কিনা। এদিকে সোমবারই রাজ্য পুলিশের এসটিএফ গ্রেফতার করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ তৃণমূল নেতা জাহাঙ্গীর খানকে। ক্রাউন প্রিন্সকে 1,68,000 ভোট পাইয়ে দিয়েছে। জাহাঙ্গীরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে অনেক সমস্যা থাকতে পারে, এরকম অনেকে বলছে যে জাহাঙ্গীর যদি মুখ খোলে তাহলে খুব কেলেঙ্কারি হতে পারে। যেমনটা জানা যাচ্ছে যে নেপাল এবং বাংলাদেশ সীমান্ত, সেই জায়গায় কিন্তু আজকে এসটিএফ এর টিম ডায়মন্ড হারবার জেলা পুলিশকে সঙ্গে করে নিয়ে তারা হানা দেয় এবং সেখানে হানা দিয়ে তারা খবর পায় জাহাঙ্গীর খান নানা সময় নেপালে তার যাতায়াত ছিল এবং সেই মতো নেপালে তার একটা কানেকশন রয়েছে এবং সে একটা ঘর ভাড়া নেয়। সেই ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করে, তার পরিবারকে সঙ্গে করে, তার স্ত্রীকে নিয়ে, সন্তানকে নিয়ে, এমনকি সন্তানকে নেপালের স্কুলে ভর্তি করে দিয়ে পাকাপাকিভাবে নেপালেই থেকে যাওয়ার পরিকল্পনা ছিল। জাহাঙ্গীর খানের জালে ধরা পড়ার খবর চাউর হতেই এভাবেই ক্ষোভ বিক্ষোভ রোষ আঁচড়ে পড়ল তার বাড়ি, পার্টি অফিস এবং গাড়িতে। জাহাঙ্গীর মতো নটোরিয়াস ক্রিমিনাল যে অ্যারেস্ট হয়েছে, আমরা ফলতাবাসী খুব খুশি। হিংস্র জন্তুকে যেভাবে মারা হয় সেইভাবে আমাকে লাঠিপেটা করলো। এই হাতটা 3টে টুকরো হয়েছে, এই হাতটা, এই আঙুলটা এখনো সোজা হয় না, এখন শান্তি ফিরে পেয়েছি।
গাড়ি বাড়ির পাশাপাশি জাহাঙ্গীর খানের দলীয় কার্যালয়ে চলে ভাঙচুর। ফলতার স্বঘোষিত পুষ্পা জাহাঙ্গীর খান গ্রেপ্তার হওয়ার পর তার যে শ্রীরামপুরের যে পার্টি অফিস, মূল পার্টি অফিস, যেখান থেকে বসে ফলতার মানুষের অভিযোগ যে 15 বছর ধরে অত্যাচার চালিয়েছেন, সেই পার্টি অফিস কার্যত জনরোষ আছড়ে পড়ল। জাহাঙ্গীরের পার্টি অফিস থেকে টেনে বের করা হয় ত্রাণের প্রচুর জিনিস। পনেরো বছর ধরে ফলতার মানুষকে কপালে বন্দুক ঠেকিয়ে ভোট দিতে দেয়নি, ভয় দেখিয়েছে, সবার শাস্তি হবে এবং তার বসেরও হবে। শুধু পুষ্পার নয়, পুষ্পার যে বস আছে তারও শাস্তি হবে। অপেক্ষা করুন। গড়াদের পিছনে জাহাঙ্গীর খান, আর কি চমক অপেক্ষা করছে? পার্থপ্রতিম ঘোষ, গৌতম মণ্ডল ও আবির দত্ত রিপোর্ট, এবিপি আনন্দ। যুবভারতীতে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনায় দ্বিতীয়বারও হাজিরা এড়ালেন অরূপ বিশ্বাস। তার খোঁজে শুরু হয়েছে তল্লাশি। আর এদিনই রক্ষা কবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন তৃণমূল নেতা, যদিও তার দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই দুজনকে সবসময় দেখা যেত মমতা বন্দ্যোপাধ্যায়ের দুপাশে। দলীয় অনুষ্ঠান হোক কিংবা সরকারি অনুষ্ঠান, একদিকে ববি হাকিম, অন্যদিকে অরূপ বিশ্বাস। কিন্তু ভোটে বিপর্যয়ের পর এখন যখন ববি হাকিম মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে যাবেন কিনা তা নিয়ে জোর জল্পনা, তখন অরূপ বিশ্বাসকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। ক্ষমতায় থাকা আর ক্ষমতা হারার মধ্যে এই ফারাক। মেসিকাণ্ডে মহাবিপাকে পড়েছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। বৃহস্পতিবারের পর সোমবারও তলব এড়ানোয় তাকে খুঁজছে পুলিশ। আর এদিনই রক্ষা কবচ চেয়ে তার দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। ফলে জোড়া চাপে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। যুবভারতীতে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনায় অরূপ বিশ্বাসের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। এই মামলায় বৃহস্পতিবার থানায় তলব করা হলেও হাজিরা দেননি তিনি। এই পরিস্থিতিতে রবিবার তার বাড়িতে পৌঁছে যায় নিউ আলিপুর থানার পুলিশ। পুলিশের দাবি, শারীরিক অসুস্থতার কথা জানিয়ে সময় চাইলেও কোনো মেডিকেল সার্টিফিকেট জমা দেননি অরূপ বিশ্বাস। রবিবার বাড়িতে গিয়েও তার খোঁজ মেলেনি। এই অবস্থায় অরূপ বিশ্বাসের বাড়ির দরজায় নোটিশ টাঙিয়ে দেয় পুলিশ। সোমবার সকাল 11টার মধ্যে বিধাননগর দক্ষিণ থানায় হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয় তাকে। কিন্তু এদিনও থানায় হাজিরা দেননি অরূপ বিশ্বাস। উল্টে গ্রেফতারির আশঙ্কায় কলকাতা হাইকোর্টে রক্ষা কবচ চেয়ে আবেদন জানান প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। পালিয়ে আর যাবেন কোথায়? আগে তো সুরুচি সঙ্গে থাকতেন, এখন পালিয়ে আর কত দূর যাবেন? প্রচুর সম্পত্তি করেছেন এই ভারতবর্ষে, মানে পশ্চিমবঙ্গে। সেই সম্পত্তির মায়া ত্যাগ করে তো বেশি দিন ঘুরে বেড়াতে পারবেন না, ফিরে তো আসতেই হবে। এই পরিস্থিতিতে সোমবার অরূপ বিশ্বাসের দ্রুত শুনানির আর্জি খারিজ করে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, শুনানি হবে নিয়ম মেনে। এই ধরনের মামলাকে এভাবে অগ্রাধিকার দেওয়া যায় না। গ্রেফতারির আশঙ্কা থাকলে আগাম জামিনের আবেদন করার পরামর্শ দেন বিচারপতি। সূত্রের খবর, তাকে খুঁজছে পুলিশ। এরপর কি হবে? কি হবে একদা রাজ্যের হেভিওয়েট ক্রীড়ামন্ত্রীর? সৌভিক মজুমদার, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, রঞ্জিত সাউ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।